अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। निहार चुप! निहार আমার আজকে তো এই শক্তিটা খুবই বাড়াবাড়ি করেছে, কিন্তু এটা হলো কিভাবে? আমি তো ভগবানের ফুল হাতে বেঁধেছিলাম, তাহলে আমার মধ্যে ঢুকলো কি করে? হে ভগবান, আমি এটা কি অনর্থ করে ফেলেছি? অদ্ভুত শক্তি ও শরীর থেকে বেরোলো কি করে? বাবা, দিদা, মা, আমি এসব জেনে শুনে করনি, বরং আমি তো জানি না এসব হলো কি করে, তাই তো? হ্যাঁ 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 মা, আমি সত্যি জানি না আমি এগুলো কখন করলাম। আমি নিহার বাবু আপনি তো জানেন, বলুন। আমি এগুলো করার কথা ভাবতেও পারি না। আমি এগুলো প্রত্যেকবার তোমার ভুলগুলো অজান্তে হয়েছে বলে ক্ষমা করেছি, কিন্তু ক্ষমা করারও সীমা আছে। বাবা আমাকে বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এগুলো করিনি বাবা। এগুলো কেউ আমাকে জোর করে করাচ্ছে, আমি করছি না এগুলো। নিহার বাবু প্লিজ আমার কথাটা বুঝুন, আমি করি। উল্টো পাল্টা কথা বলা বন্ধ করো রুচিতা। এইসব কাজ কাউকে দিয়ে কেউ জোর করে কি করে করায়? মানুষের যখন ইচ্ছে হয় তখনই সে এইসব কাজ করে। আর দেখেছো তো তোমরা সবাই, এইসব নাটক এই মেয়েটা মোটেও সর্বগুণ সম্পন্না নয়। আমাদের বাড়িটা ও নিজের নামে করাতে চায়, সেই জন্য এইসব নাটক করছে ও। না মা, তুমি ওকে ভুল বুঝছো। রুচিতা এরকম মেয়েই নয়। তোর রুচিতা যে কেমন আমরা সবাই দেখে নিয়েছি, সেই জন্য ওর পক্ষ নেওয়া বন্ধ করবি তুই? আর তুমি তো ওকে শেষ সুযোগ দিয়েছিলে, তাই না? আর সেই শেষ সুযোগও হারিয়েছে, সেই জন্য এই মেয়েটাকে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বের করে দাও। আমি এরকম মেয়েকে আমার বাড়িতে থাকতে দিতে পারবো না, যার কুনজর আমার বাড়িতে পড়েছে। বাবা প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমি এগুলো জেনে বুঝে করিনি বাবা। তুমি যদি জেনে বুঝে কাজ না করো, তবে ভূতে তোমাকে দিয়ে কাজ করাচ্ছে। এর উত্তর আমি আপনাকে দিতে পারবো না বাবা, কিন্তু আমি আপনাকে কথা দিই, আমি এরকম চার কখনো করবো না। আপনি শুধু আমাকে কালকে সন্ধে অবধি সময় দিন, আমি সব বুঝিয়ে দেবো বাবা, আমি সব ঠিক করে দেবো বাবা। আমি এরকম চার করবো না বাবা। বন্ধ করো তোমার বাজে বকা রুচিতা। এক এক করে কে জানে কত সুযোগ দিয়েছি তোমায়, কিন্তু আজ যেটা তুমি করেছো না, এরপর থেকে এই বাড়িতে আমি তোমার আর মুখ দর্শন করতে চাই না। সরো। নরেশ, বৌমা ঠিকই বলছে, রুচিতাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়াই ঠিক হবে। ওর মাথা একদমই ঠিক নেই, কে জানে এরপরে কি করে বসবে। ঠাকুমা, ওর যদি মাথায় কোনো প্রবলেম থাকে আমাদের তো ডক্টরকে দেখানো উচিত, ওর চিকিৎসা করানো উচিত আমাদের। এভাবে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত নয়। আমার যখন স্মৃতিশক্তি চলে গেছিল, কত কিছু করেছিল আমার জন্য, আরো সফল হয়েছিল তো। বাবা, রুচিতা একদিনের সময় চাইছে, তুমি দিয়ে দাও না ওকে। দেখ, রুচিতাকে শাস্তি দেওয়ার জন্য ওকে বাপের বাড়ি পাঠাচ্ছি না, আমি পাঠাচ্ছি যাতে ওর মনটা ভালো হয়, ওর মানসিক পরিস্থিতিটা ঠিক হয়ে যায়। তাহলে আমি ওকে কোথাও ঘুরতে নিয়ে যাব, কিন্তু প্লিজ বাবা, ওকে তুমি বাপের বাড়ি পাঠিও না। তুমি কালকে বিকেল পর্যন্ত ওকে সময় দাও প্লিজ। একদিনে কি এমন হয়ে যাবে? এক্স্যাক্টলি মা, একদিনে তো কিচ্ছু এসে যাবে না, তাহলে দিয়ে দাও না।
প্লিজ বাবা। ঠিক আছে, তবে শুধুমাত্র একদিন। কাল সকালের মধ্যে যদি এইসব ঠিক না হয় তবে কিন্তু বাপের বাড়ি পাঠিয়ে দেব। এন্ড দ্যাটস ফাইনাল। রুচিতা, কি হলো নিহার বাবু? তুমি বাবার থেকে একদিনের সময় কেন চাইলে? মানে তোমার কথা শুনে এমন মনে হলো যেন তোমার সঙ্গে যা কিছু হচ্ছে তুমি তা জানো যে কেন হচ্ছে। এত কনফিডেন্স কোথা থেকে এলো যে তুমি একদিনে সব কিছু ঠিক করে দিতে পারবে? কি করি, নিহার বাবুকে অশুভ শক্তির কথাটা বলবো নাকি বলবো না? রুচিতা, তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ বলো তো? নিহার বাবু, আমার মনে হয় যে বোধহয় কোনো অশুভ শক্তি আমার মধ্যে ভর করছে। কি খারাপ শক্তি? মানে এই ভূত প্রেত? রুচিতা, তুমিও না একটু বেশি ভাবছো। এমন কিছু হয় না। দেখো, যদি এমন কিছুই হতো তাহলে সেদিনকের মতন আজকে ওই পুজোর ফুলটা তোমাকে দিয়ে কোনো ভুল হতে দিত না। হ্যাঁ নিহার বাবু, আমিও এটাই ভাবছি। এই ফুলটা থাকা সত্ত্বেও শক্তিটা আমার মধ্যে এলো কিভাবে? কারণ এমন কোনো শক্তি নেই। তুমি এখন বিশ্রাম নাও, কাল আমরা আবার ডক্টরের কাছে গিয়ে পুরোপুরি চেক আপ করাবো। ওকে? আমি বেড ঠিক করে দিচ্ছি। জানতাম আপনি আমার কথায় বিশ্বাস করবেন না, কিন্তু আমি জানি যে সত্যিটা কি। আর কালকে আমি যে কোনোভাবে অশুভ শক্তির মালিককে খুঁজে বের করবই। দেখুন সাধু বাবা, এই অদ্ভুত শক্তির কৌটোটা আজ সকাল থেকে একটু বেশি নড়ছে। আমি সেই জন্যই আপনার কাছে এসেছি। এটার কি হয়েছে? ওর শক্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কি? হ্যাঁ, তোমাকে তোমার কাজ আজকেই শেষ করতে হবে, না হলে এই শক্তি কিন্তু তোমার পরিবারেরও ক্ষতি করতে পারে। এই কি বলছেন আপনি বাবা? এখনো তো আমি রুচিতাকে বাড়ির বাইরে বের করতেই পারিনি। হয়তো তোমার বৌমার আত্মা ভীষণ পবিত্র, আর যখনই এই অদ্ভুত শক্তি কোনো পবিত্র আত্মার সম্মুখীন হয়, কার্য সম্পন্ন হতে সময় লাগে। সাধু বাবা, এই নিন আপনার ফিজ। ছেড়ে দিন, আপনার জ্ঞানের কোনো প্রয়োজন নেই। আমি দেখে নেব আমার কি করণীয়। যে করেই হোক আজ রাতেই এই রুচিতাকে বাড়ির বাইরে বের করেই ছাড়বো। আমার কাজ ছিল তোমাকে সাবধান করা। নির্দেশ শোনা বা না শোনা সেটা তোমার ইচ্ছে, কিন্তু একটা কথা মনে রেখো, যদি এই অদ্ভুত শক্তির কৌটোটার কিছু হয়, শক্তি আর কার্যকরী থাকবে না। আর তখন না আমি একে নিয়ন্ত্রণ করতে পারবো, আর না রক্ষা কবচ তোমার পরিবারের রক্ষা করতে পারবে। বৌদি, তুমি কি বাড়িতে কোনো অন্যরকম বাক্স দেখেছো? একটু অ্যান্টিক, ইউনিক? কখনো কখনো পরিষ্কার করার সময় হয়তো দেখে থাকবে। মা, এই আপনার কৌটোটা ওখানে পড়েছিল। হ্যাঁ, আমি এটাকেই তো খুঁজছিলাম। হয়তো প্রিয় এখানে নিয়ে চলে এসেছে। রুচিতা, ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের সময় হয়ে গেছে, চলো। রুচিতা, তুমি হঠাৎ ওই কৌটোর ব্যাপারে কেন জিজ্ঞেস করছিলে? ওই বাক্স, আসলে আমার একটা বাক্স হারিয়ে গেছে, সেই জন্যই জিজ্ঞেস করছি। আচ্ছা, তোমার কৌটো? না, তোমার কৌটো তো আমি দেখতে পাইনি। কোনো ব্যাপার না বৌদি, যাওয়া যাক ম্যাডাম। নিহার বাবু, আপনার এই সুতোটা আমার চুড়িতে আটকে গিয়েছিল, দিন আমি বেঁধে দিই। এটা তুমিই পরে থাকো। না নিহার বাবু, আমি ম্যানেজ করে নেব, আপনি প্লিজ বেঁধে নিন। তুমি পরে থাকো, তোমার বেশি দরকার এটা। চলো। বাই বৌদি। বাই বৌদি। রুচিতা এখান থেকে সোজা ওর বাপের বাড়ি যাবে, কোনো ডাক্তারের কাছে না।
ভগবান, এই অদ্ভুত শক্তি নিহারের ভিতরে কি করে চলে গেল? কি হলো নিহার বাবু? আমি কোথাও যাব না। আরে নিহার, তুমি তো এক্ষুনি বলছিলে যে তোমার লেট হয়ে যাচ্ছে। বললাম না আমি কোথাও যাব না। নিহার বাবুর হঠাৎ করে কি হলো? হে ভগবান, না ভগবান, সব গন্ডগোল হয়ে গেছে। ক্লিম ক্লিম চামুন্ডায় খুলে যা সোহা। কোনো ব্যাপার না নিহার বাবু, আপনার শরীরটা ঠিক নেই, আপনি আপনি বিশ্রাম করুন, আমরা পরে চলে যাব। আমি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিচ্ছি। অ্যাপয়েন্টমেন্ট কেন ক্যান্সেল করব? আমরা তো যাচ্ছিলাম এক্ষুনি। এক্ষুনি তো তুমি বললে যে তুমি যেতে চাও না, তাহলে তো অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে হবে, তাই না? আমি বলেছিলাম। নিহার বাবু ওনার হাতে সুতোটা আমাকে পরিয়ে দিয়েছিলেন, তাহলে শক্তিটা ওনার ভিতরে ঢুকে যায়নি তো? এই সুতোটা কি কোনো রক্ষা সূত্র? এক্ষুনি তো বললে তুমি। থাক না বৌদি, নিহার বাবু চলুন। 1 মিনিট নিহার বাবু। এটা কি করছো? হাত দিন। রুচিতা, এটার দরকার নেই, আমি ম্যানেজ করে নেব। দরকার আছে নিহার বাবু, প্লিজ জেদ করবেন না। এবার যাই। এই রুচিতার জন্য এই অদ্ভুত শক্তি আমার নিহারের শরীরে ঢুকে গেছিল। ফিরতে দাও ওকে, ওকে আমি মজা দেখাবো। সব টেস্ট করা হয়ে গেছে রুচিতা, এইবার ওষুধ আনতে হবে, সেগুলো আমি নিয়ে আসছি। নিহার বাবু, সামনেই কোনো মন্দির আছে, আমি ওখানে ঘুরে আসছি। ওকে। কি হয়েছে? এই দরজাটা খুলছে না। রুচিতা, নাও, দরজা খুলে গেছে। রিল্যাক্স, গাড়ি রোডে রয়েছে তো, সেই জন্য কিচ্ছু করব না। না হলে তোমার উইশ নিশ্চয়ই পূরণ করতাম। কি উইশ? কেস করার উইশ, যেটা তুমি ভাবছিলে। মোটেই না। কত কিউটে! ও তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, আর ওর মাথা থেকে ভুল ধারণাগুলো বেরিয়ে যাক তাড়াতাড়ি। হে ভগবান, প্লিজ আমার হেল্প করুন। আমার কাছে আর কোনো রাস্তা নেই। পরিবারের সদস্যদের কাছ থেকে আমি সমস্যার সমাধান করার আজকের দিনটা তো চেয়ে নিয়েছি, কিন্তু 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 আমি অশুভ শক্তিকে কিভাবে নিজের আয়ত্তে নিয়ে আসবো আমি সেটাই বুঝতে পারছি না। আমি নিজেকে নিয়ে চিন্তা করি না, আমার শুধু এটাই ভয় লাগছে যে এই অশুভ শক্তি আমার পরিবারের মানুষদের কোনো ক্ষতি না করে দেয়। সেই জন্য ভগবান, প্লিজ প্লিজ আমার হেল্প করুন। কোনো একটা রাস্তা দেখান, কোনো একটা সংকেত দিয়ে দিন প্লিজ।
भूत पिशाच निकट नहीं आवे महावीर जब नाम सुनाए नहीं से रोग हुई सब पीरा जापत निरंतर हनुमान बीरा। এরকম হঠাৎ হঠাৎ করে আমার সংকট মোচনের মন্দিরে আসা আর ওনার চালিসা শোনা, এটা কি আপনার কোনো সংকেত প্রভু? এটার কাঁপা কি করে বন্ধ করব? পুনম, গ্রাম থেকে রাকেশ দাদার ফোন এসেছিল, বলছিল বৌদির শরীরটা খুব খারাপ হয়েছে, তাই ডাক্তার দেখাতে ওকে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, তুমি ছেলেদের সঙ্গে কথা বলে ডাক্তারের ডেটটা ফাইনাল করো। বলছিল হয়তো ওর ছেলে আর বৌমাও সঙ্গে আসবে, ওর বৌমা প্রেগনেন্ট, তাই ওদের জন্য কিছু জিনিস এনে রেখো। আচ্ছা, তুমি একবার বৌদির সঙ্গে কথা বলে নাও। ঠিক আছে, কথা বলে নেব। এই কৌটোটা যদি এভাবেই কাঁপতে থাকে তাহলে শুধু রুচিতাই নয়, বাড়ির সবাই জেনে যাবে যে আমার কাছে অদ্ভুত শক্তি আছে, আর আমি এটার মালিক। রুচিতাকে তাড়ানোর মূল্য আমার পরিবারকে না শেষে দিতে হয়। পুনম, হ্যাঁ, কি হয়েছে? তুমি এরকম দুলছো কেন? আর ওই তোমার পেছনে হাতে কি আছে? নিহার বাবু, আপনি আপনি যান, আমি আসছি। কি হয়েছে? এটা কি? এটা এটা মন্দিরের কিছু জিনিস। সিরিয়াসলি রুচিতা, তুমি এখনো এসব নিয়ে বিশ্বাস করো? রুচিতা, এরকম কিছু হয় না। এরকম কিছু না হলে না হোক নিহার বাবু, কিন্তু প্লিজ আমার মনের শান্তির জন্য আমি যা করতে চাই আমাকে করতে দিন প্লিজ। আমার কাছে শুধু আজকে সন্ধ্যে পর্যন্তই সময় আছে। ঠিক আছে, তোমার যা ঠিক মনে হয় তুমি তাই করো। আরে খুব আড়ষ্ট হয়ে গেছিলাম, যোগা করছি, যোগা, হাত ঘাড় সব আড়ষ্ট হয়ে গেছে। আমি বৌদিকে ফোন করে জিজ্ঞেস করে নেব কি কি প্রয়োজন। ওর আর ওর পরিবারের জন্য সব ব্যবস্থা ঠিক করে রেখো। ঠিক আছে। কি করব আমি? আরে এর ভেতর থেকে তো ধোঁয়া বেরোচ্ছে। এত গরম হয়ে গেছে। কি হলো এই কৌটোটা? কি করে শান্ত করবো একে? রুচিতা বাইরে কি করছে? যা করছে ওকে আমি পরে দেখবো ক্ষণে, আগে এই কৌটোটা। খুব গরম হয়ে গেছে, একে আমি এভাবে ধরতেই পারবো না, এটা ধরা যাবে না। কোনো কাপড় কিছু, হ্যাঁ কোনো কাপড়, হ্যাঁ হ্যাঁ
হনুমান বাবার মন্দিরের এই সিঁদুরটাই আমার শেষ ভরসা। শান্ত হও অদ্ভুত শক্তি, শান্ত হও প্লিজ। আগুন! হে ভগবান, এই কৌটোটা তো আগুনে পড়ে গেল। যদি এই অদ্ভুত শক্তির কৌটোটার কিছু হয়, শক্তি আর কার্যকরী থাকবে না, আর তখন না আমি একে নিয়ন্ত্রণ করতে পারবো আর না রক্ষা কবচ তোমার পরিবারের রক্ষা করতে পারবে। এবার কি করব, কি করব, কি? আবহাওয়া হঠাৎ এরকম হয়ে গেল কেন? আমি কি করব? এই পোড়া গন্ধটা কোথা থেকে আসছে? এই আগুনটা লাগলো কিভাবে? বাক্সটা